ভোট দেওয়ার জন্য মানুষ বসে আছে। এই দেশের মানুষ অপেক্ষা করছে কখন নির্বাচন হবে এবং কখন ধানের শীষে ইনশাআল্লাহ ভোটটা দিবে। আমাদের আচরণটাকে ঠিক রাখতে হবে। আমরা যদি আমাদের আচরণটা ঠিক রাখি, ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে 2026 সালে যে সরকার গঠন হবে, বিএনপি শুধু সাধারণ সংখ্যাগরিষ্ঠতা না, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। নেতৃত্ব এটা কামানা, এটা শুধু দায়িত্বশীলতা না, এটা আল্লাহর তরফ থেকে দেয়া আপনাকে একটা আমানা, এটাকে রক্ষা করতে হবে। এইটাকে যদি আপনি অপব্যবহার করেন, আপনি কিছুদিন নেতা থাকবেন, তারপরে আর থাকবেন সময় ব্যাপার। আপনারা প্রত্যেকে প্রতিনিধি, এখানে আপনারা যারা আছেন আপনারা নির্বাচিত, আপনারাই যখন আবার নির্বাচন করতে যাবেন, নির্বাচন তো আবার করতে হবে সবাইকে, তখন আপনারা যখন ভোটটা চাইতে যাবেন আপনারা ভোট পাবেন না। আপনাকে মুখে যাই বলুন না, আপনি যদি অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িত থাকেন আপনি ভোট পাবেন না। এবং এই কারণে ফ্যাসিস্টরা সবসময় জানত তারা সব সময় অন্যায় এবং অত্যাচারের সঙ্গে জড়িত, তারা কোনোদিন ভোট পাবে না। সেই কারণে তারা এই দেশে ভোট দিতে চায়, এই দেশ থেকে ভোটের ব্যবস্থাই তারা উঠিয়ে দিয়েছে। আমরা আবার যেমন 1979 সালে একটা সংসদীয় নির্বাচনের মাধ্যমে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র আবার ফিরিয়ে এনেছিলেন, আজকে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে এই 2026 সালে বাংলাদেশে যে নির্বাচন হবে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা আবার ফেরত আসবে। এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের কাম্য। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা গণতান্ত্রিক দল হিসাবে পৃথিবীতে আত্মপ্রকাশ যেভাবে করে আছে, ভবিষ্যতে সুনাম অক্ষুণ্ণ রেখে আবার দল গঠন, দেশ পরিচালনা করবে। এবং আমাদের সকলের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবার ইনশাআল্লাহ ক্ষমতায় আনতে পারব। আমাদের একটা জায়গায় নিশ্চিতভাবে একসঙ্গে থাকতে হবে। আমরা কোনোভাবে বাংলাদেশে আর ফ্যাসিস্টের কোনো উত্থান হতে দেব না, না না। এইটাতে যদি ভাই একমত থাকেন, এখনো আমাদের সময় আছে। যে অন্যায় আমরা করে ফেলেছি, যা ভুল হয়ে গেছে, আজকে থেকে সামনের দিকের যে দিনগুলো আছে, এই দিনগুলোতে আমরা যাতে মানুষের কাছে যেতে পারি, মানুষের সামনে বড় মুখে কথা বলতে পারি। মাইকের জন্য একজন থাকলেই হবে, বাকিরা চলে আসো সামনে। কোনোভাবে মুড়িটা হারানো যাবে না, নষ্ট করা যাবে না, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবার আরেকটা একইভাবে আমরা মহিলা একজন পুরুষ একজন এভাবে অনুগ্রহ করে 3 মিনিট আমরা এইরকম যাতে এই লোকগুলোর ভিতরে আমাদের যারা সংগ্রহ সদস্য হতে চাবে, আমরা যেগুলো একজন বাংলা থেকে একজন বলুন, যারা বিশেষ অতিথি আছেন তাদের বক্তব্য করে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তেতুলিয়া থেকে শুরু করছি। বাংলাবান্ধা তেতুলিয়া বাংলাবান্ধা কারা আসছে, কে বক্তব্য? এখন যদি আমরা ওইসব লোকদেরকে আমরা আবার নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করবে। আমরা আমাদের দ্বিতীয় পর্বের দিকে চলে যাচ্ছি। আমাদের প্রিয় নেতা, আমাদের প্রধান অতিথি মহোদয়, তিনি আপনাদের সরাসরি কথা বলবেন। আপনাদের সেটা হচ্ছে যে আপনাদের একবার প্রথমে তেতুলিয়া থেকে ডাকবো, তারপরে সদর থেকে ডাকবো, তারপরে আটরাই থেকে ডাকবো। ওখানে মাইক কার কাছে আছে? মাইক